নমস্কার বন্ধুরা, মায়ের হাতের রান্নাঘরে আপনাদেরকে আবার স্বাগত। আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে ছোলা ভুনা। তো প্রথমে আমি আসুন ছোলা ভুনা করার জন্য কয়েকটা গোটা গরম মশলা, কয়েকটা জিরা, পাঁচফোড়ন, কয়েকটা রাঁধুনি নিয়ে একটা মশলা তৈরি করে নেব। ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভেজে নামিয়ে রাখলাম। এবারে দেখুন আমার রান্নাটা করতে এইগুলো মশলা লাগছে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি ছোলাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিছি, সেই সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। এই জন্য আলুটা অতিরিক্ত জাল দেওয়া লাগবে না। এই দেখুন ছোলাটা এভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নামিয়ে রাখছি। বন্ধুরা, ওই তেলে আমি দিয়ে দেব দুটো গোটা তেজপাতা আর কয়েকটা পেঁয়াজ কুচি। এবার ভালো করে ভেজে আমি ওই পেঁয়াজ কুচির মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা জিরে বাটা, এটা হচ্ছে গরম মশলা বাটা। একসাথে আমি ভালো করে ভুনা করে নেব। আর এই যে দিলাম, এটা হচ্ছে চুই। আপনারা হয়তো অনেকেই চুই চিনবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালোই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর টমেটো কুচি। আমি আর একটু ভুনা করে নেব, তেলটা ছাড়া পর্যন্ত ভুনা করব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছোলা। এই ছোলা দিয়ে দিলাম। আমি ছোলাটা আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আমি এবার ঢেকে ভালো মতন জাল করে নেব। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। এদিকে আমার ছোলা ভুনাটাও প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে এবার আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ছোলা ভুনায় একটু জল কম হয়ে গেছিল, এজন্য আমি আর একটু জল দিয়ে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে আর ওই যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দেব শসা একটু ভালো দেখার জন্য, আর কয়েকটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখুন কত সুন্দর একটা ছোলা ভুনা হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।